বাজার অথবা দোকান থেকে কেনা ডালপুরির স্বাদ পেতে চাইলে ঘরেই কিছু মশলা তৈরি করে নিন মসুর ডালের ডালপুরি। ভীষণ সুস্বাদু একটি খাবার, আর বাচ্চা সহ বড়দেরও ভীষণ পছন্দের। ডালপুরি বা কচুরি তৈরির আগে ময়দা, অল্প একটু লবণ, বেকিং সোডা আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলে ময়দাটা ভীষণ নরম হয় আর তেলে ভাজার পরও ভীষণ মচমচে থাকে। তাই শুরুতেই ময়দা ঢেলে দিলাম, অল্প একটু লবণ, বেকিং সোডা আর 1 চামচ তেল দিয়ে শুরুতেই ভালো করে হাত দিয়ে ঢলে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে 3 থেকে 4 বারে ময়দাটা একটু নরম করে মাখিয়ে নিচ্ছি। ডালপুরি তৈরির জন্য ময়দার ময়ানটা যত নরম হয় ততই মচমচেও হবে প্রত্যেকটা পুরি। এভাবে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার ঢেকে রেখে দিলাম 30 মিনিটের মতো। আর যত বেশি সময় এভাবে ঢেকে দিয়ে রাখা যায় ততই খুবই নরম হবে ময়দাটা। এবার আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম। এবার শুকনো মরিচ চিড়ে দিয়ে হালকা ভেজে নিয়েছি। শুকনো মরিচ ভাজতে একটু সময় লাগে, তাই অন্যান্য মশলা দেওয়ার আগেই মরিচগুলো হালকা ভেজে নিয়েছি নেড়েচেড়ে। এবার সবগুলো মশলা একই সাথে দিয়ে দিলাম আর এভাবে হালকা আঁচে 2 মিনিটের মতো একটু মচমচে করে নিয়েছি। এতে গুঁড়ো করতে সুবিধা হবে আর ভাজা মশলার ঘ্রাণটা ডালপুরির স্বাদটাকেও বাড়িয়ে দেবে। ভাজা মশলা হালকা ঠান্ডা হয়ে আসলে গুঁড়ো করে রেখেছি আর সেই সাথে মসুর ডাল সেদ্ধ করে রেখেছি। আর ডালের জলটা ভালো করে শুকিয়েই সেদ্ধ করেছি, তাহলে পুর তৈরিতে সুবিধা হয়। আর ভাজা মশলার মধ্যে জিরা, ধনিয়া, অল্প একটু পাঁচফোড়ন, গোমরি, লবঙ্গ এবং গোলমরিচ ছিল। ভাজা মশলা দিয়ে পুর তৈরি করলে খেতে অনেক বেশি টেস্টি হয় আর কেনা ডালপুরির মতোই মনে হয়। ডালের আন্দাজ অনুযায়ী অল্প একটু তেল দিয়েছি আর জিরা ফোড়ন দিয়ে এবার ডাল এবং পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে হালকা আঁচে এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। ডালের জলটা পুরোপুরি শুকিয়ে নেব। আর পুর তৈরির জন্য ডাল যতটুকু সম্ভব শুকিয়ে নিলেই ভালো হয়। শুকনো শুকনো হলে পুর তৈরি করতে বা পুর ভরতে সুবিধা হয় ও রুটিগুলো সহজে গলে যায় না আর খেতেও ভালো লাগে। জল ভালো করে শুকিয়ে আসলে ভাজা মশলা দিয়েছি আর অল্প একটু মুখে দিয়ে দেখে নিতে হবে লবণ ঠিক আছে কি না। অল্প একটু লবণ দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে শুকিয়ে রেখে দিয়েছি। ডালের পুর একটি বাটিতে তুলে রেখেছি, তাহলে ঠান্ডাও হয়ে যাবে তাড়াতাড়ি। এদিকে ঢাকনাটা তুলে ময়দাটা আবারও কিছুক্ষণ একটু ময়ান করে নিয়েছি, তাহলে আরেকটু নরম হবে। আর লুচি তৈরির জন্য একটু বড় বড় করে নিয়েছি। ডালপুরিতে একটু বড় করে নিলেই ডাল ভরতে সুবিধা হয় আর ভাজতেও সুবিধা হয়। সহজেই ভেতর থেকে ডালের পুরটা বের হয়ে আসে না, তাই একটু বড় করে নিলেই ভালো হয়। এভাবে হাত দিয়ে প্রথমেই লেচিগুলো একটু বড় করে নিয়েছি আর ভেতরটা একটু গর্তের মতো করে পুর ভরে দিলাম। পুরগুলো এমনভাবে দিতে হবে যাতে একটু ভেতরে থাকে আর চারপাশটা এভাবে হাত দিয়ে আটকে দিতে হবে মুখটা ভালো করে, তাহলে ভেতরের পুরটা বাইরে আসবে না আর বেলতেও সুবিধা হবে। চারপাশটা এভাবে আটকে দেওয়ার পর হাতের তালুতে করে একটু চ্যাপ্টা করে নিলাম। এবার দুই পাশই উল্টে পাল্টে হালকা চাপ দিয়ে বেলে নেব। তবে বেশি পাতলাও করা যাবে না লুচিগুলো, তাহলে ভেতর থেকে পুর বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। এভাবে হালকা চাপে 1 থেকে 2 বার চাপ দিলেই কিন্তু মাঝারি সাইজের লুচিগুলো তৈরি হয়ে আসবে। আর এভাবে সবগুলো লুচি এভাবে তৈরি করে নিলাম ভেতরে পুর ভরে। আর ডালপুরি একটু পুরো করে ভাজলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে, মচমচে হয় আর একটু ভারী হলে খেতেও ভালো লাগে। মিডিয়াম আঁচে কড়াইতে তেল গরম করে নিয়েছি আর তেল গরম হয়ে আসলে চুলার আঁচটা একটু কমিয়ে রাখলাম। এবার সবগুলো ডালপুরি এইভাবে ভেজে নেব আর হালকা আঁচে ভাজলে আস্তে আস্তে ফুলবে। আর মাঝে মধ্যে পুরির উপরে এরকম একটু তেল ছিটিয়ে দিতে হবে, গরম তেল, তাহলে ফুলবেও ভালো। তবে সবগুলোই যে একই রকম ফুলে তা না, 10-12টা তৈরি করলে তার মধ্যে 2-1টা একটু ফুলেও কম, আবার খুব সুন্দর কয়েকটি ফুলেও যায়। এভাবেই তৈরি হয়ে গেল মচমচে ডালপুরি।
ডালপুরি বা কচুরি গরম গরম খেতেই বেশি মজার, ঠান্ডা হলে সেরকম স্বাদও পাওয়া যায় না। আর পুর কিন্তু অর্ধেকের মতো থেকে গেছে। যে কোনো সময় ইচ্ছে করলে পুর দিয়ে তৈরি করে নেওয়া যায়। ঘরে ময়দা বা আটা থাকলে যখন খুশি তখন বানিয়ে নেওয়া যায়। আর শীতকালে পুর কিন্তু সহজে নষ্টও হয় না। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে, সবাই ভালো থাকবেন।